হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এই ভিডিওতে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই আনন্দের একটা খবর, সেটা হচ্ছে আল্লু অর্জুন ফ্যান্সদের জন্য। তো পুষ্পা টু অলরেডি সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলেছে ভারতীয় সিনেমার বক্স অফিসের দিক দিয়ে বিচার করতে গেলে। এমনি তো গ্লোবালি সিনেমাটা প্রায় 1810 কোটির মতো কালেকশন করে ফেলেছে। এখনও পর্যন্ত দঙ্গল 2000 কোটির একটা রেঞ্জ পার করেছিল, তো সেটা হয়তো পার করতে পারবে না, কিন্তু ইন্ডিয়ান বক্স অফিসের সমস্ত রেকর্ড যেটা এতদিন ধরে বাহুবলী টু এর দখলে ছিল, যেটার বক্স অফিস ছিল মোটামুটি 1347 কোটি, সেই রেকর্ডটা কিন্তু ব্রেক করে দিয়ে এই মুহূর্তে পুষ্পা টু বলা যেতে পারে ভারতের নাম্বার 1 বক্স অফিস করা সিনেমা, শুধুমাত্র ইন্ডিয়ান গ্রস বক্স অফিসের দিক দিয়ে বিচার করতে গেলে। তো এটার কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 1380 কোটিতে, এবং এটা কিন্তু এই মুহূর্তের ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি হিট। এই মুহূর্তের আল্লু অর্জুন মানে উইদাউট এনি ব্র্যান্ড, নিজের ব্র্যান্ড ক্রিয়েট করে পুষ্পা নামে, সেটাকে ক্রিয়েট করে আজকে এই জায়গায় পৌঁছেছে। এবং সবথেকে একটা বড় কথা, মানে খুব যে পজিটিভ রিভিউ পেয়েছে, বাহুবলী টু কি সর্বত্র পজিটিভ রিভিউ পেয়েছিল, পুষ্পা টু কিন্তু তা নয়। তা সত্ত্বেও এই লেভেলের কালেকশন জাস্ট ইম্পসিবল একটা ব্যাপার ছিল। তো সেটা কোথাও গিয়ে করে দেখিয়েছে, জাস্ট আনবিলিভেবল। এবং আল্লু অর্জুনের ক্রেজ গোটা ভারত জুড়ে কী পরিমাণ সেটা জাস্ট প্রমাণ করে দিয়েছে। জাস্ট ভাবা যায় না, আনবিলিভেবল একটা ব্যাপার। বাংলাতেও রেকর্ড ব্রেকিং বক্স অফিস এনেছে, সমস্ত জায়গাতে সমস্ত কিছুর রেকর্ড ব্রেক করে দিয়েছে। এর থেকে বেশি কিছু হতে পারে না, শুধুমাত্র একটা লোকের স্টাইল দেখার জন্য। তো পুরো কংগ্রেচুলেশন আমার তরফ থেকে পুষ্পা টু এর টিমকে, এবং সত্যি রেকর্ড ভাঙার জন্যই ক্রিয়েট হয়। বাহুবলী টু এর আজকে রেকর্ড ব্রেক করলো, পুষ্পা টু হয়তো ইন ফিউচার পুষ্পা টুর রেকর্ডও কেউ ব্রেক করবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এরপরে মূলত কথা বলবো যেটা নিয়ে, সেটা হচ্ছে কিছু আপডেট নিয়ে। যেমন এখন কথা বলবো ইয়াসের টক্সিক সিনেমাটাকে কেন্দ্র করে। তো 8 তারিখে, 8ই জানুয়ারি ইয়াসের জন্মদিন, রকিং স্টার ইয়াসের। সেই দিন সম্ভবত কিন্তু কিছু একটা আসতে চলেছে, এরকম একটা আভাস দেওয়া হয়েছে, যেখানে একটা ছোট্ট করে একটা লুকও দেওয়া হয়েছে পেছন থেকে ইয়াসের। তো সকাল 10টা 15 এরকম একটা টাইম দেওয়া হয়েছে, যে টাইমে কিন্তু কিছু আসতে চলেছে। এবার সেটা পোস্টার অথবা কোনো অ্যানাউন্সমেন্ট টিজার, যেটার মাধ্যমে হয়তো রিলিজ ডেট তারা হয়তো অফিসিয়ালি জানাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি আপডেটটার জন্য। তোমাদের এটা নিয়ে কী মত অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরপরে যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে মূলত একটা ট্রেলার রিভিউ, সেটা হচ্ছে ফাতে বলে যে সোনু সুদের সিনেমাটা আসছে, সেটা ট্রেলার 2 এসছে। এটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে আমার। একটা শর্টও রয়েছে যেখানে কিছু গুন্ডাদের দলকে মারতে যায়, মারার আগে ওয়ার্নিং দেয় সোনু সুদ যে যদি ব্যথা বেদনা হয় একটা কাজ করো, এই মানে ট্যাবলেটটা খেয়ে নাও, এটা হচ্ছে পেন কিলার, কষ্ট হবে না, মানে যদি কষ্টের মৃত্যু না মরতে চাও। তো ওরা কেউ খায় না, মারপিট করে, বলেও সব কেটে ফেটে রেখে দেয়। করার পর একটা জায়গায় চুপচাপ রক্তাক্ত অবস্থায় বসে বলছে ট্যাবলেটটা খেয়ে নেওয়া উচিত ছিল। তো চরম কিন্তু ভায়োলেন্স থাকতে চলেছে। আমার তো ট্রেলারটা বেশ ইমপ্রেসিভ লাগছে, মানে পুরো মনে হচ্ছে বলিউডে একটা মার্কোর মতো কাজ আসছে। আজকে মার্কো নিয়ে এত কথা হচ্ছে, তো চাইছিলাম বলিউডেও হোক, এটা কিন্তু প্রপারলি সেই রকমই একটা সিনেমা। এবং সম্ভবত সোনু সুদ আগে একটা এমন জায়গায় কাজ করতো, কিছু না বুঝে টুঝে একটা এজেন্সিতে ছিল, কাউকে মারতে বললে ওরা মেরে দিত, তারপরেও কাজটা ছেড়ে দেয়। এবং বহুদিন পরে ওর মেয়ে কিডন্যাপ হয়েছে, যেটুকু আমার দেখে মনে হলো ওর মেয়ে কিডন্যাপ হয়েছে। তো সেটাকে বাঁচাবার জন্য যাচ্ছে, এবং আস্তে আস্তে আগের মতো ভায়োলেন্ট হয়ে উঠছে আবার। এবং কতটা ভায়োলেন্ট সেটা যত আমরা সিনেমাটা দেখতে থাকবো তত বুঝতে পারবো। তো সোনু সুদ ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে, অ্যাকশানগুলো যেভাবে দেখাচ্ছে মারাত্মক দেখতে লাগছে। কোথাও গিয়ে তো কিলকেও ছাপিয়ে যাচ্ছে। একটা শর্ট রয়েছে, এই দাঁড়িয়ে রয়েছে লোকটা, পুরো এখান থেকে একটা পেরেক মতো গেঁথে এই পাশ দিয়ে বেরিয়ে গেল, এবং সেটাকে যেভাবে দেখাচ্ছে ভয়ঙ্কর কিন্তু দেখতে লাগছে। তো যারা ভায়োলেন্ট মুভি পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একটা ট্রিট টু ওয়াচ হতে চলেছে। তো যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, আমার মনে হয় কিন্তু এই কাজটা ওয়ার্ক করে যেতে পারে। এবং সোনু সুদের কিন্তু একটা খুব পজিটিভ একটা মানে অডিয়েন্স রয়েছে, যারা সোনু সুদের কাজ খুব পছন্দ করে। এবং এমনিতে সোনু সুদের একটা খুবই লোকের মধ্যে ওর সোনু সুদকে নিয়ে একটা পজিটিভিটি রয়েছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমার মনে হয় কাজটা কিন্তু ওয়ার্ক করতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এই কাজটা নিয়ে অন্তত পক্ষে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাডাস রবি কুমারের গান চলে এসছে। যদিও এর আগে একটা গান এসেছিল তিতলিয়া বলে, আহ, অনেক আগে রিলিজ করেছিল। তো সেই গানটা জানি না এটার অংশ কিনা, সেই গানটা অলরেডি ইউটিউবে অ্যাভেলেবেল রয়েছে। তো তারপর এখানে আবার দিল কা তাজমহল বলে একটা গান এসছে। তো গানটা দেখো, আমি অনেস্টলি একটা কথা, সত্যি কথা প্রথমে বলি, গানটা কিন্তু খারাপ হয়নি। আমি যত মজা করি যাই করি না কেন, গানটাকে যদি আমি বাজে গান বলি না, তাহলে হিমেশের আমাদের ছোটোবেলার অনেকগুলো গানকে কিন্তু ছোটো করা হয়ে যাবে। কারণ হিমেশ এই ধরনের গান কিন্তু ছোটোবেলা থেকে বানিয়ে এসছে। তো গানটার মধ্যে কিন্তু মজা রয়েছে, ওই হিমেশের নাকি সুর আবার শুনতে পাচ্ছি, গানটার মধ্যে যে এন্টারটেনমেন্টটা সেটা কিন্তু ভরপুর রয়েছে, গানটা শুনতে ভালো লাগছে। কিন্তু গানটার মধ্যে যে পাগলামিগুলো হচ্ছে, হাত এরাম 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 করে নাচ, জয় লিভার থেকে শুরু করে প্রত্যেকে নাচাচ্ছে। এবং প্রভুদেবার কী অবস্থা মাইরি, মানে এই লোকটা সাউথে তো ভালো ভালো কাজ করছে, তার এই দশা। এরকমভাবে হিমেশ রেশমিয়ার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ঠাপ্পা ঠাপ ড্যান্স করছে কেন ভাই? এবং আমি এটা বুঝতে পারছি যে এদের টাকার সত্যি খুব দরকার ছিল, হিমেশ এদেরকে পুষে ফেলেছে। আজকে জনি লিভার বলি, সঞ্জয় মিশ্রা বলি, বা রাজেশ শর্মা বলি, এরা তো অনেক বড় বড় সিনেমার অংশ হচ্ছে। এই সিনেমাটার অংশ হয়েছে, কত টাকা পেয়েছে আমি জানি না, যে এরকমভাবে ক্যামেরা নিয়ে এরকম করে নাচতে এরা রাজি হয়ে গেছে যে চলো ভাই।
গানটা কিন্তু ভালো হয়েছে, আমি কিন্তু এটা অনেস্টলি বলছি, কোনো সার্কাসম নয়, গানটা কিন্তু সত্যি ভালো লাগছে শুনতে। কিন্তু যে ভিডিও যা তা হচ্ছে ভাই, লোকে হলে মজা পাওয়ার জন্য মনে হচ্ছে এই কাজটা দেখতে যাবে। তো মানে আর সবচেয়ে একটা বড় কথা কি, কমেন্টে দারুণ দারুণ কিন্তু পজিটিভ রেসপন্স আসছে, অডিয়েন্স খুব খুশি এই কাজটাকে নিয়ে। তোমরা বিশ্বাস করবে না আমার কথা, কমেন্টে গিয়ে দেখো, কমেন্টে পজিটিভ রেসপন্স আসছে, দারুণ রেসপন্স আসছে, মানে প্রত্যেকে লিখছি কথাটা যে আমরা দেখতে যাচ্ছি, এটা চরম মজা পাবো। জানি না আলটিমেটলি যাবে কি না, কিন্তু সবাই কিন্তু এই কথাটা বলছে, এটা কিন্তু এই বছরের সারপ্রাইজ হিট হয়ে যেতে পারে, ভালো রকম হাইপ ক্রিয়েট করে ফেলেছে। আর গানটা নিয়ে খুব কথা হচ্ছে, গানটাও কিন্তু হিট হয়ে যাবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে প্রশান্ত নীলের যে আপকামিং মুভিটা আসতে চলেছে ড্রাগন বলে, যেখানে আমরা জুনিয়র এনটিআরকে দেখতে পাবো। তো সেই সিনেমায় ভিলেন হিসেবে মালায়ালামের জনপ্রিয় অভিনেতা টবিনো থমাসকে নাকি নেওয়া হয়েছে, এবং তাকে একজন আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিলেনিয়াস ক্যারেক্টার কিন্তু করতে দেখবো। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এই আপডেট তো অবশ্যই খুবই এক্সাইটিং একটা নিউজ। আর লাস্টে একদম কথা হবে সালমান খানের সিকান্দারকে কেন্দ্র করে। তো অলরেডি সিনেমাটাকে নিয়ে একটা বিরাট কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে, অনেক ইউটিউবারকে স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে সিকান্দার টিমের তরফ থেকে কিছু মানে ডিটেলস বলার জন্য, এমনকি নেগেটিভিটি করার জন্য। এবার এটাকে অনেকে খারাপভাবে নিতে পারে, যেমন আজকে মার্টিন মুভির যখন রিভিউতে সবাই রোস্ট করেছে, সবাইকে স্ট্রাইক দিয়ে দেওয়া হয়েছে। আমি স্ট্রাইক দেওয়ার খুব একটা পক্ষে নয়, হুমকি দেওয়া ভালো স্ট্রাইক দেওয়ার থেকে, কারণ চ্যানেলে বিরাট বড় ক্ষতি হয়ে যায়, সেটা অবশ্যই ঠিক। কিন্তু এই যে কিছু কিছু ইউটিউবার নিজেদেরকে বিরাট বড় বিজ্ঞ দেখাবার জন্য ইউটিউবে এসে বলে দিচ্ছে কোনো রকম কিছু প্রমাণ টমান ছাড়া, যে সিকান্দার তো একটা রিমেক, সিকান্দার পুরোপুরি একটা রিমেক, তালাপতি বিজয়ের এই সিনেমা থেকে এই সিনেমাটাকে ঝেড়ে দেওয়া হয়েছে, ওটারও পরিচালক যেহেতু এই ইয়ার মার্গাদোস ছিল, তো এটাকে পুরোপুরি ঝেপে দেওয়া একটা সিনেমা, এটা কোনো অরিজিনাল গল্প নেই, এরকম কথা তারা বলছে। এইটা কিন্তু পুরোপুরি ভুল। প্রথমেই বলে রাখে সিকান্দার কিন্তু কোনোরকম কোনো রিমেক কাজ নয়, এটা একদম অরিজিনাল কনসেপ্টের উপর কাজ হয়েছে। কিছু কিছু মানুষ রয়েছে যারা সালমান খানের পিছনে কাটি করার জন্য বসে থাকে, যেমন বাংলায় জিদ্দার ক্ষেত্রে দেখবে কিছু কিছু মানুষ যে পড়ে নেগেটিভিটি করতে আসে, যেটার সঙ্গে হয়তো বাস্তবতার কোনো মিলই নেই। তার মানে সালমান খানের পিছনে পড়ার লোকের কিন্তু অভাব নেই। ইউটিউবারদেরকে চলো এটা নিয়ে নেগেটিভিটি করতে বলি, এমন টিম কিন্তু রয়েছে, মিথ্যা কথা নয় এটা। সালমান খানের বিরুদ্ধে কথা বলার জন্য অন্য টিম রয়েছে, তারা এদেরকে রিকোয়েস্ট করে চলো এটা বলে দাও, যাতে পাবলিকের মনে একটা নেগেটিভিটি তৈরি হয়। তো তারপর অলরেডি টিমের পক্ষ থেকে এবং অনেক অ্যানালিস্ট যারা রয়েছে তারা কিন্তু এটা ক্লিয়ারলি জানিয়েছে যে এই গুজবে কান দেবেন না, এটা কিন্তু কোনোভাবেই কোনো রিমেক নয়, জাস্ট নেগেটিভিটি তৈরি করার জন্য এই ব্যাপারটা কিন্তু করা হয়েছে। তো এই ক্ষেত্রে যদি স্ট্রাইক দেয় কিছু কিন্তু ভুল বলার নেই, তবে এটা সিনেমা সম্বন্ধে একটা রং ইনফরমেশান দিচ্ছ। আর একটা কথা ভেবে দেখো, সালমান খান কিন্তু রিমেক করে এসছে বহুবার, এবং তোমরা কোনোবার দেখেছো সালমান খানের সিনেমা হলে দেখতে গিয়ে তোমরা দেখে বলছো যে চলো ভাই এটা তো মনে হচ্ছে রিমেক? সালমান খান চিরটা কাল রিমেক যখনই করেছে আগে আমাকে কিন্তু জানিয়ে দিয়েছে এই সিনেমাটার রিমেক। যখন ওটিটিতে তার কাজ আসছে রাধে, তখন আমরা জানি কিন্তু ওরা একটা আউটলসের রিমেক, বা যখন তার ওয়ান্টেড আসছে বা কিছু কি ভাই জানাচ্ছে, আমরা কিন্তু আগে থেকেই জেনে যাই। তারা নিজেরাই জানিয়ে দেয়, খবরটাকে ছড়িয়ে দেয় যে হ্যাঁ ভাই এটা রিমেক, যাতে অডিয়েন্স এসে না বুঝতে পারে যে হ্যাঁ ভাই রিমেক। তো যদি তাই হতো, যদি রিমেকেরই ব্যাপার থাকতো, সালমান খান কিন্তু এতদিনে জানিয়ে দিত, বাট তার টিমের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হতো। তো এখন যখন কিছু করা হয়নি, কেউ কেউ কেন জানি না প্রতিপাকামি করে এই ধরনের জিনিসপত্র করতে আসে, এরকম ধরনের রিমোট ছড়াতে আসে, আমি সিরিয়াসলি জানি না। এবং অলরেডি টিজারটা লোকের পছন্দ হয়েছে, ভালো লেগেছে, অনেক রেকর্ড ব্রেক করে দিয়েছে টিজারটা, মারাত্মক রকমের ভিউজ আনছে। জানি এটা অনেকের পছন্দ হচ্ছে না নাকি, যে এরকম ধরনের নেগেটিভিটি জোর করে করা, মানে এরা নিজেদেরকে বিরাট বড় কিছু ভেবে নেয়। আমরা যেটা বলছি সেটাই ঠিক। আগে দেখো তুমি কি সিনেমার টিমের সঙ্গে অংশ নাকি এখানে কাজ করেছো, আগে থেকে এরকম একটা ফেক অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছ যে এটা রিমেক, এটা রিমেক। এই ব্যাপারগুলো কখনোই কিন্তু ঠিক নয়, কখনোই ঠিক নয়। আজকে বেবিজনের ক্ষেত্রে কথা উঠেছিল, তার কারণ বেবিজনের ক্ষেত্রে আর্টিকেলে বেরিয়েছিল যেটা থ্রি রিমেক। তো এরকম কথা যদি শোনা যেত তাহলে মানা যায়। এখনও তো সিকান্দার নিয়ে কোনো রকম কোনো বলিউডের পিআর মারফত বা কোনো জায়গা থেকে এরকম খবর কিন্তু উঠে আসেনি। যদি হতো তাহলে এতদিন আপনারা খবর পেয়ে যেতেন। তো এটা একটা ক্লিয়ার ব্যাপার যে সিকান্দার কোনো রিমেক নয়, একদম অরিজিনাল গল্পের ওপর। এবং আমার ভরসা আছে যে এই সিনেমাটা দিয়ে সালমান খানের একটা জবরদস্ত কামব্যাক হতে চলেছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, গেট দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।